হার কি দুন উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের উপত্যকা। লোককথায় শোনা যায় এই পথ দিয়েই নাকি পাণ্ডবরা রওনা হয়েছিল স্বর্গের দিকে। সেই পথ আজও বয়ে বেড়াচ্ছে প্রাচীন কাহিনীর এক প্রতিধ্বনি, আর সেই ধ্বনির মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি, এক অনন্ত সৌন্দর্য। চারিপাশের এই ঘন সবুজ বন, নীল নদী, বরফে মোড়া পর্বতশৃঙ্গ আর হাসি খুশি কিছু পাহাড়ি মানুষজন, এই সব কিছু মিলে প্রায় 11,700 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাকে যেন সত্যিকারের স্বর্গে পরিণত করেছে। আর হাড় কি দুন, এই নামটা এসছে কিন্তু দুটি শব্দ থেকে। হাড় অর্থাৎ দেবতা, আর দুন মানে উপত্যকা, অর্থাৎ দেবতাদের উপত্যকা। ইংরেজিতে যাকে বলা হয় ভ্যালি অফ গডস। আজ আমি তোমাদেরকে দেখাবো আমার চোখে দেখা এই স্বপ্নপুরীকে। এ এক এমন যাত্রা যেখানে প্রতিটা নিঃশ্বাসে আছে বিস্ময়, আর প্রতিটা পদক্ষেপে আছে জীবনের নতুন মানে। গুড মর্নিং, হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি এখন আছি দেরাদুনে, আর তোমাদের জন্য নিয়ে আসছি একটা আমার স্বপ্নের মানে ড্রিম ট্রেক। সেটা হচ্ছে হারকিদুন ট্রেক। এই ট্রেক আপনাদেরকে নিয়ে যাবে পাহাড়, নদী, ঝর্ণা আর মানে একটা পাহাড়ি যে গ্রামের সৌন্দর্য, মানে সব কিছুর মাঝখানে। আগামী কয়েকদিন আমার সাথে থাকুন, মন মুগ্ধকর করিয়ে দেবে, মানে দারুণ একটা। আমাদের গাড়ি দেরাদুন স্টেশনের কাছাকাছি আসবে, তো সেখানেই যাচ্ছি। তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি যাচ্ছি সবকিছু। তো এখন বাজে 7:45, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে টুয়ার্ডস সাগড়ি। মানে এখন প্রায় 8-9 ঘন্টা তো লাগবে, কারণ প্রায় 200 কিলোমিটার মতন আমাদের জার্নি। আমাদের সাথে সব নতুন, পুরনো আর আমার স্যার সবাই আছে একসঙ্গে। জার্নিটা দারুণ হতে চলেছে, দেখার জন্য সাথে থাকো। দেরাদুন থেকে আমরা মুসৌরির পথ ধরে গেছিলাম, কারণ রাস্তার মাঝে কুইন্স অফ হিলসের সৌন্দর্য কিভাবে মিস করি বলো। মেঘের পুঞ্জে লুকিয়ে থাকা ছোট পাহাড়, রাস্তার ধারে গড়িয়ে পড়া ঝর্ণা, আর সামনে ঝলমল করা যমুনা নদীর সেই ভিউ, সবকিছুই দেখছিলাম। আর পাশ দিয়ে যমুনোত্রী ট্রেকের রুটটা পাহাড়ের কোলে যে কোথায় অদৃশ্য হয়ে গেল কে জানে। পাহাড়ের এই মিষ্টি শহরটা দেখতে দেখতে কখন যে দুপুর 2টো বেজে গেছিল খেয়াল করিনি। তাই ঝটপট করে পুরলা বলে একটা জায়গায় লাঞ্চটা সেরে নিয়েছিলাম, আর সেই সঙ্গে একটা দারুণ জিনিস তোমাদেরকে শেয়ার করি চলো। সে খাচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি নামলো, আর তার মাঝে দেখতে পাচ্ছি সামনে রেনবো। ওই যে রেনবোটা গেছে, মানে নিজের চোখে এরকম নিচের দিকে তাকিয়ে, মানে আই লেভেলে তাকিয়ে রেনবোই প্রথমবার দেখছি। দারুণ পাহাড়ি বৃষ্টি, এদিকে রেনবো হয়ে রয়েছে, আর পাহাড় পুরো আমাদেরকে ঘিরে রয়েছে। পাহাড়ের ওপর বর্ষার তাণ্ডব যে কতখানি চলেছে সেটা রাস্তার পথ দেখেই বুঝতে পারছো। এইভাবে দেরাদুন থেকে সাঁকড়ি প্রায় 200 কিলোমিটার দীর্ঘ পথ, চড়াই উদ্রাই রাস্তা আর পাহাড়ি বাঁক পেরিয়ে অবশেষে সন্ধ্যে 6টায় আমরা পৌঁছে গেছিলাম সাঁকড়িতে। তো এখন পৌঁছে গেছি সাঁকড়িতে। সেই সকাল 7:45-এ জার্নি শুরু করেছিলাম, আর এখন বাজে প্রায় 6:10, মানে 10 ঘন্টা মতন তো লাগলোই। গাড়ি আমাদের ভাই এত খারাপ রাস্তার মধ্যেও দারুণভাবে ঠিকঠাক পৌঁছে দিয়েছে আমাদেরকে। আর সামনে এই যে হোটেল, এখানে আমরা আজকে রাতটা স্টে করব। সাঁকড়িতে এসে আমাদের এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, পিছনের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, মানে হোটেলের ব্যালকনি থেকে এটা দেখতে পাচ্ছি। আর সাঁকড়ি এটাই কিন্তু আমাদের হারকিদুন হোক বা কেদারকান্ঠা, এছাড়া আছে রুইন সারাতাল, বারাসু পাস, বালি পাস, সবকিছুর কিন্তু বেস ক্যাম্প এটাই। তো কেদারকান্ঠা তো লোকে মেন আর কি উইন্টার ট্রেকের জন্য যায়, আর বাকিগুলোও যায়। কালকে আমরা হারকিদুন ট্রেকের জন্য বেরোচ্ছি এখান থেকে। আজকে একটু ভালোভাবে রেস্ট নিয়ে কালকে শুধু ট্রেকিং ট্রেকিং, প্রকৃতির আরো ভালো কাছ থেকে আর কি দৃশ্য দেখবো আর মজা করব। চলো এই পথ দিয়ে কালকে যাব। আমাদের পৌঁছাতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল, তাই রাত 8টার মধ্যেই ডিনার সেরে আমরা ঘুমাতে চলে গেছিলাম। কারণ দিনভর পাহাড়ি রাস্তার ক্লান্তি আর ঠান্ডা হাওয়া সব মিলে শরীর তখন শুধু বিশ্রাম চাইছিল। আর হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে আমাদের পরের দিনের ট্রেক রুটটা কেমন হতে চলেছে তারই একটা ছোট্ট ব্রিফিং দিচ্ছিল আমাদের ট্রেক গাইড। সেটা তোমাদেরও একটু শুনিয়ে দিই চলো। यहाँ से मूव करेंगे। सात को यहाँ से 4 किलोमीटर तक आपका गाड़ी से जाएंगे। फिर वहाँ एक स्लाइडिंग एरिया है,
मतलब फ्लडिंग आ गया, तो उस चक्कर से हमको क्या गाड़ी मूव करना पड़ रहा, छोड़ना पड़ रहा। तो वहाँ से हमको 3 किलोमीटर पैदल चलना पड़ेगा, फिर हम दूसरी गाड़ी पकड़ेंगे जो कि आपके ढाटमीर विलेज तक लेके जाएंगे। फिर वहाँ से हमको 5 किलोमीटर वहाँ से गंगाड़ रहेगा और 4 किलोमीटर ओसला रहेगा। तो हमारा जो कल का टारगेट रहेगा वो ओसला का रहेगा। तो बाकी आपका लंच आपका पैक रहेगा। গুড মর্নিং ফ্রম সাংগড়ি। এখন বাজে সকাল 6:30। চারিদিকে পাহাড়ের নীরবতা, ঠান্ডা হাওয়া আর একটা শান্ত পরিবেশ। মানে এখান থেকেই হচ্ছে আজকে আমাদের মেন ট্রেকিং এর অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। গাইড আমাদেরকে বলেছিল 7টার মধ্যে রেডি হয়ে নিচে গাড়ির কাছে চলে আসতে। তো এরপরে চা খাবো, বন্ধুরা অলরেডি নিচে চলে গেছে। চা খেয়ে ব্যাগ নিয়ে জার্নি আমাদের স্টার্ট। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সাঁকড়ি যেহেতু ট্রেকের বেস ক্যাম্প, তাই এখানে ট্রেকিংয়ের কিছু এসেনশিয়ালস যেমন পোল, পঞ্চু, শু আরও অনেক মেটেরিয়ালস রেন্টেই পাওয়া যায়, তাই তোমরা আনতে ভুলে গেলেও চাপ নেই। তো এখন বাজে 8:15। আমরা সবাই রেডি। সাংগড়ি থেকে জিপে করে এখন যাব। পিছনে ব্যাগ ফ্যাগ রাখা আছে, সামনে স্যার বসে রয়েছে। আর এই যে এখানে ছোট একটা বাচ্চা, দেখি ওই আপনার নাম কে হ্যায়? তানভীর। আমাদের এখন থেকে আর কি ওয়েলকাম জানাচ্ছে এখানের লোকরা। চলো আগের জার্নি দেখাচ্ছি। আমাদের এই গাড়ি স্টার্ট করার পর প্রথম দিকের কিছুটা রাস্তা ঠিকঠাক পেলেও কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় পাহাড়ের বাস্তবতা। রাস্তার এমন কন্ডিশন যেখানে গাড়ি চলাচল একদমই অসম্ভব। গাড়ি থেকে এখন একটু নামতে হলো। হালারা বলে একটা জায়গা আছে, সেখানে ব্যাগগুলো সব নামিয়ে কাঁধে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে সামনে রাস্তা ভেঙে গেছে। উত্তরাখণ্ডে রিসেন্ট তোমরা শুনেছো অনেকটা ল্যান্ডস্লাইড অনেক কিছু হয়েছে। 3 কিলোমিটার মতন এখন হাঁটবো এখান থেকে, তারপর আবার ওই পারে গাড়ি আছে, ওখান থেকে আবার আমরা যাবো। চলো। ট্রেকিং রুটের অবস্থা দেখো, পুরো ভেঙে এখানে সব চুরমার হয়ে গেছে। তাই 3 কিলোমিটার হাঁটবো এখন। রুটটা দেখো, এই হচ্ছে আমাদের ফার্স্ট পোল নিয়ে পায়ে হেঁটে আর কি শুরু হচ্ছে। প্রায় 2 কিলোমিটার ক্রস করে নিয়েছি, আর 1 কিলোমিটার মতন বাকি। আমাদের সাথে আছে আমাদের আজকের গাইড छविलाल मराठा। भाई का नाम? जी। भाई कितने साल से ये काम कर रहे हो आप? मैं 7 साल से काम करता हूँ भैया। भाई का अपना ट्रैवल एजेंसी है, तो भाई 7 साल से काम कर रहा है। 3 साल हुआ बस अपने कंपनी ना? हाँ जी। चलिए आगे देखते हैं। রাস্তা দেখছো এরকম কিছুটা পাথুরে পাথুরে সমান রাস্তা হয়ে, আবার কিন্তু মাঝে এরকম পুরো ঝর্ণা বয়ে চলেছে। এইগুলো সাবধানে পা দিতে হবে, নাহলে পা হড়কাড়ে পুরো ডাইরেক্ট পড়ে আর ওঠার সুযোগ পাবে না ঠিকঠাক। তো চলো এইভাবে এগিয়ে যাই। সামনে হেঁটে চলেছি, নির্জন প্রকৃতি। সবাই মিলে ট্রেকিং করলেও আমি বলবো কিছুটা সময় কিন্তু নিজেকে দিও, কারণ এই জঙ্গল, এই প্রকৃতি, এই পাহাড়ের মাঝে নিজেকে একা যদি কিছুটা সময় দাও, নিজেকে চিনতে পারবে অনেকটা। নিজে কতটা লোকের সঙ্গে মানিয়ে নিতে পারছো সেটা তো সবার সঙ্গে ট্যুরে আলাদাভাবে গেলে জানতেই পারো, কিন্তু জঙ্গলের মাঝে নিজেকে খুঁজে পাবে যদি একা হাঁটো। পিছনে দেখো কেউ নেই, সামনেও কেউ নেই। যদিও ধরে নেবো, তা বলে তোমরা একদম আলাদা হয়ে যেও না, মোটামুটি যখনই ফাঁকা পাবে একটু নিজেকে টাইম দিও। আর আমি শুনেছি জাপান না জার্মানে, ওখানেও নাকি এরকম বলে যে 1 মাসের জন্য আর কি কারো এরকম ডিপ্রেসড বা কিছু থাকলে বলে জঙ্গলে ঘুরে আসো, আর একা ঘুরবে, কোনো কারোর কিছুতে না, একা ঘোরো। বুঝতে পারছি এবারে কেন বলে তারা। একটা নির্জন জায়গায় আছি, প্রকৃতির আর পাখিদের জাস্ট সাউন্ডটা শোনো, আমি দেখাচ্ছি তোমাদের।
এখানে রুটটা জাস্ট দেখো, ভেঙে সব আর কি চুরমার হয়ে গেছে। সবাই ধীরে সুস্থে পার হচ্ছে, তোমরাও যদি আসো এরকম দেখে পার হও, আর প্রপার গাইড নিও, কারণ ওরা কিন্তু লোকাল লোক, ওরা জানে কোথায় কিভাবে পা দিতে হবে। টেম্পোরারি কোনো রকমে আর কি একটা গাছের আর কি খুঁটি দিয়ে ওইভাবে করেছে, একটু পড়লে ডাইরেক্ট নিচে। দারুণ স্ট্রাগল করে উঠছে সবাই। কেমন লাগছে? মানে প্রকৃতি ক্লান্তি করছে, প্রকৃতি আমাদের এনার্জি দিচ্ছে, তাই তো? অটোমেটিক, একদম ঠিক কথা। সৌরভ আসছে। সৌরভ বল, কেমন লাগছে? এর আগেও তো আমরা ট্রেক করেছি, তারপরেও কেমন লাগে বারবার ট্রেক করতে সেটা বল। দারুণ লাগে, ঝর্ণার আওয়াজ, পাখিরা ডাকছে, পুরো শান্ত, অবশ্যই ভালো লাগছে। আলাদাই খারাপ ছিল তো, হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি ওই সামনে ঝর্ণাটা পার করে। এটা হচ্ছে তালুকা গ্রাম। এই নামটা হয়তো তোমরা অনেকবার শুনেছো যারা হারকিদুনের ট্রেকের ভিডিও দেখেছো। আগে যে রাস্তাটা ছিল, গাড়ির যে রাস্তাটা, ওটা কিন্তু এই তালুকা অবধি ছিল। এখানে নেমে যেতে হতো, তারপর ট্রেক এখান থেকে শুরু হতো। রিসেন্ট হয়তো 2-3 বছর হয়েছে তালুকা থেকে গাঙ্গারের কাছাকাছি অবধি গাড়ি যায় এখন। তো আজকে কতটা রুট ভালো পাবো জানি না। আমাদের গাড়ি অলরেডি পিছনে যারা আছে তাদেরকে আনতে গেছে। আমরা অনেকটা হাঁটতে হাঁটতে এতটাই ভালো লাগছিল, প্রকৃতির মাঝে চলে এসেছি। দেখা যাক, বাকিটা তোমাদেরকে দেখাবো সামনে। আর প্রকৃতির দৃশ্যটা দেখো, এখানে ছোট ছোট বাড়িগুলো তো আছেই, দারুণ লাগছে। এই বছরে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের একাধিকবার মেঘভাঙা বৃষ্টির কারণে কি যে হাল হয়েছিল ওখানে, সেটা আমরা সবাই জানি। বাট বিশ্বাস করো, সামনে থেকে দেখতে সেটা মারাত্মক ভয়ঙ্কর ছিল। ফিল করছিলাম পাহাড়ি মানুষদের জীবন সত্যিই কতটা চ্যালেঞ্জিং। যাই হোক, এই খারাপ রাস্তার মধ্যেও পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য কিন্তু আমাদের চড়াই উদ্রাইপূর্ণর ক্লান্তি দূর করছিল, আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছিলাম। গাড়ি চলে এসছে ভাই, তালুকা থেকে এবারে উঠবো গাড়িতে। গাড়ি পেয়ে আমাদের এই যে মুখের হাসিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশিক্ষণের ছিল না, কারণ একটু এগোতেই দেখি সামনের রাস্তা পুরো ভেঙে চুরমার। অতএব আমাদের আবার গাড়ি থেকে নামতে হলো, আর এইখান থেকেই শুরু হলো আমাদের পার্মানেন্ট পায়ে হাঁটার দীর্ঘযাত্রা। রুটটা কিন্তু একটু ডেঞ্জারাস আছে, মানে যেহেতু এই সেপ্টেম্বরের এই সময় ল্যান্ডস্লাইড হয়েছে, পাথরগুলো পড়েছে। দেখো, এখানে দাঁড়ানো উচিত না, গাইড আমাদের বলে দিয়েছে। গাইড অনেক পিছনে আছে, আমি এগিয়ে এসেছি। দেখো, রিসেন্ট পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা হয়তো আজকে গড়িয়ে পড়েছে। মানে আমি আরো ব্যাক ক্যামেরা দেখো, যখন তখন সব শুকনো হয়ে ল্যান্ডস্লাইড এখানে যখন তখন হচ্ছে। গাছ ভেঙে পড়েছে এখানে, খুব সাবধানে চলাফেরা করা উচিত। গাইড ছাড়া আমি বলবো এরকম অফবিট ট্রেকে উত্তরাখণ্ডের ভুলেও কিন্তু এসো না। আসতে পারবে না সেটা না, তবে নিজেদের সুবিধার্থে অলওয়েজ কোনো ট্রেকিং টিমের সঙ্গে আসো, দারুণ তাহলে হবে ব্যাপারটা। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা একটা ছোট পাহাড়ি গ্রামে গিয়ে পৌঁছাই, আর সেখানে একটা স্কুল দেখতে পাই। গ্রামের একটা স্কুল, বাচ্চারা সব খেলছে আনন্দ করে, সব দেখো। আমাদের টিম এখন অনেক পিছনে, টিম মানে বাকি কয়েকজন যে আছে, বাকি আমি সৌরভ অনেকটা এগিয়ে এসেছি, আমাদের স্যারও অনেকটা আগে আছে। একটু রেস্ট নেওয়া যাক, তাই সবুজের মাঝখানে এলাম। ঘন্টি বাজিয়ে তো গরুরা ম ম করছে, আর আমাদের অবস্থা একটু একটু ম ম হচ্ছে। যাই হোক, দারুণ লাগছে, কষ্ট হলেও প্রকৃতি দারুণটা দিচ্ছে আমাদের। তো আজকের আমাদের প্ল্যান তাহলে গাঙ্গার অবধি থাকলো, কারণ আমরা যে রুট থেকে আসছি দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রায় 18 কিলোমিটার কিন্তু আমরা হেঁটে এসেছি। গাড়িতে যে দেখালাম আগে, ওটা প্রায় 2 কিলোমিটার মতন অনলি গেছি, বাকি পুরোটাই হেঁটে। রাস্তাটায় কষ্টকর হলেও একটা জিনিস ভালো লাগছে যে পাশ থেকে নদী বয়ে চলেছে। বোধহয় নদীটার নাম টোনস বা সিউপিন কিছু একটা হবে, আমার যত মনে হচ্ছে।
টন্স নদী। তো দেখা যাক, সামনেই গ্রাম আছে দেখা যাচ্ছে, মানে গাঙ্গার ভিলেজ আমাদের আজকে ডেস্টিনেশন আপাতত। সাঁকড়ি থেকে গাঙ্গার গ্রাম, পথে পাহাড়ি নদীর স্রোত, কাঠের সেতু, ঘন বন আর নীরবতা। কখনো মনে হয়েছে আমরা একা নই, এই বন, এই হাওয়া, এই নদী সবাই যেন আমাদের সঙ্গী। তো এখন পৌঁছে গেছি গাঙ্গার ভিলেজ। আমাদের তো নর্মাল প্ল্যান ছিল যে সাঁকড়ি থেকে আমরা 18 কিলোমিটার জিপে করে এই গাঙ্গার ভিলেজে আসব, তারপরে হচ্ছে ট্রেকিংয়ে যাব ওসলা পর্যন্ত। কিন্তু সাঁকড়ি থেকে 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছি পুরো রাস্তা ভেঙে গেছে, ওখানে তাই জিপ থেকে নামলাম। আবার ওখানে কিছুটা হেঁটে পরে যে আমরা আবার জিপে উঠলাম ওই পার থেকে, মাত্র নাকি 500 মিটার গেছি। যাই হোক, ট্রেকিংয়ে এরকম আপস ডাউন হতেই পারে, প্ল্যান এরকম চেঞ্জ হতেই পারে, কারণ সেরকম তোমরা অলওয়েজ মেন্টালিটি সেট করে আসবে। ট্রেকিং পাহাড়ের মধ্যে, পাহাড় তো সবসময় রূপ বদলায়, বাট আমরা কিন্তু হারকিদুন যাবই। আজকে আপাতত এই গাঙ্গার ভিলেজে স্টে করছি, কালকে তারপরে এখান থেকে রিয়েল যে ট্রেক সেটা শুরু হচ্ছে। তাই দেখা হচ্ছে কালকে আবার আর পরের ভিডিওতে।